বৃষ্টি হোক বা বিকালের নাস্তা, এই রেসিপি সবার ফেভারিট। তো আজ বানাবো পালং শাকের পাকোড়া। তো আমি প্রথমে পালং শাক কুচিয়ে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি অল্প করে। এখন দিয়ে দেব সাদা আটা পরিমাণ মতো। তো এটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে নেব লবণ। সব উপকরণ দিয়ে দেবো এক একে, হলুদের গুঁড়া, সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। পানি অল্প অল্প করে দিব, আর তার আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব মরিচ কুচি। তো এখন খুব ভালোভাবে এগুলা একসাথে করে মিশিয়ে তারপরে কিন্তু আমি মেখে নেব। খুবই অল্প অল্প করে পানি দিতে হবে, তা না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে, যাতে করে আপনার মাখানোটা একটু আঠালো মতো হয়। তো এখানে একটু চালের গুঁড়াও দিয়ে দিবেন। চালের গুঁড়া দিলে কিন্তু আরও মশমশাটা হয়, ভালো খেতে অনেক টেস্ট হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লুডুসের মশলার যে প্যাকেট আছে, প্যাকেট একটা। তো এটা দেওয়ার পরে আবারও মেখে নিচ্ছি। তো এভাবে করে খুব সুন্দরভাবে মেখে তারপরে কিন্তু তেলে ছাড়তে হবে। তো এখন এভাবে আরও কিছুক্ষণ মেখে নেব। তো দেখেন আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন সব উপকরণ একসাথে দিয়ে আমরা কিন্তু এভাবে সুন্দর করে মেখে নেব। তো মাখা হওয়ার পরে সবগুলো একইভাবে কিন্তু এভাবে ভেজে নেব। তো এভাবে করে একটু নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে সব পাকোড়াগুলো। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে আমার রেসিপি, আর নিজেরা বানিয়ে খাবেন। আর এমন আরও রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় পাশে থাকবেন সহজ সহজ রেসিপি পেতে। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু গরম গরম সস দিয়ে আপনারা এটা খেতে পারেন সন্ধ্যায়। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।